সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে পুলিশের জন্য স্পষ্ট নীতিমালা থাকলেও প্রায়ই সে নিয়ম মানতে দেখা যায় না অনেক পুলিশ সদস্যদের। এতে করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনার সৃষ্টি হয়। এবার সেই আশঙ্কা থেকেই সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সামাজিক মাধ্যম ব্যবহারের কারণে প্রতিষ্ঠানের স্পর্শকাতর ও গোপনীয় তথ্য প্রচার ও পাচার এবং নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে পুলিশ সদর দপ্তর সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয় এখন থেকে বাংলাদেশ পুলিশের ইউনিটগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট তৈরি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নিয়ম মানতে হবে। এছাড়া পুলিশ সদর দপ্তর আরও জানায়, ব্যক্তি, বাহিনী বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট গোপনীয় তথ্য, দলিল, অস্ত্র, গোলাবারুদ, স্পর্শকাতর স্থাপনার ছবি কিংবা ভিডিও বিনা অনুমতি এবং বিনা প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা দেশের প্রচলিত আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নতুন নির্দেশিকাতে বলা হয়েছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল, নাগরিক সুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে সদস্যদের। এছাড়া কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সতর্ক থাকতে হবে এবং নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন। নির্দেশিকাতে আরও বলা হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও, ছবি, অডিও এবং অন্যান্য তথ্যাদি সহজেই আদান প্রদান করা যায় বিধায় এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া পুলিশ সদস্যরা নিজ নামে রেজিস্ট্রি করা সিম ছাড়া অন্য কোনো সিম ব্যবহার করতে পারবেন না। এছাড়া কন্টেন্ট শেয়ার ও কমেন্ট নিয়েও নির্দেশিকা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। বলা হয়, স্পর্শকাতর কন্টেন্ট ও কমেন্ট সচেতনভাবে পরিহার করতে হবে। কোনো প্রকার প্রোপাগান্ডা বা প্রচারণামূলক কমেন্ট বা কন্টেন্ট প্রদান করা যাবে না। অপরদিকে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ব্যবহার করার সময় অপ্রীতিকর কোনো কিছু সার্চ করা বা নিষিদ্ধ কোনো সাইটে প্রবেশ করা, ডার্ক ওয়েব ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে বলে নতুন নির্দেশিকাতে বলা হয়েছে। বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ব্যবহারে বেশ কিছু ঝুঁকি থাকায় পুলিশ সদস্যদের জন্য নতুন এই নির্দেশিকা। এদিকে এই নির্দেশিকা পালন হচ্ছে কিনা সেটাও মনিটরিং করা হবে বলে জানানো হয় পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।